হে বোঝা যাচ্ছে যে উনি মানে 70 ছুঁই ছুঁই করে, কিন্তু আসলেও কিন্তু গান কিন্তু বলছে না যে ওনার 70 ছুঁই ছুঁই। ঠিক আছে, আসলে গান কিন্তু বলছে যে ইয়াং জেনারেশন, তাই না? তো ইনার প্রায় 3000 গান, ওনার 3000 গান থেকে কি 30টি গানও কি ভালো বের হবে না, যেগুলা সুদূর প্রচারের জন্য উপযোগী? সেই গানগুলো নিয়ে তারা কাজ করুক এবং ওনাকে নিয়ে। আমি 74 সনে এসেছি আন্দারপাড়া উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, 1975-76 শিক্ষাবর্ষের ছাত্র ছিলাম আমি নাজমুল স্মৃতি কলেজে। এখান থেকে উত্তীর্ণ হওয়ার পরে 77-78 আমি বিএ ক্লাস সম্পন্ন করি শেরপুর, তখন কলেজ। আমি 3.5 বছর চেয়ারম্যান করেছিলাম, মোট 7 বছর আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম। 4 খণ্ড বইয়ের মাঝখানে প্রায় 3000 উপরে গান রয়েছে, তাহলে আপনি বুঝুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখছেন নালিতাবাড়ি সংস্কৃতি অনুষ্ঠানের আজকের পর্ব। আমরা এসেছি নালিতাবাড়ি উপজেলার নয়াবিল ইউনিয়নের সুনামধন্য গায়ক এবং উনি লেখক, এবং আপনারা ওনাকে চিনে থাকবেন অনেকেই। ওনার নাম হচ্ছে জনাব তারা বাউল নামে আমরা চিনি। উনি আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিকদের মধ্য থেকে একজন অতিথি, জনাব মোহাম্মদ রবিউল ইসলাম মণ্ডল। আমরা আজকের অনুষ্ঠানে আমরা ওনার সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো, এবং ওনার কিছু নিজের লেখা কিছু গান রয়েছে, কিছু বলতে অনেক গান রয়েছে যেটা উনি কয়েকটি বই রচনা করেছেন। ওইখান থেকে আমরা বাছাইকৃত কিছু গান আপনাদেরকে শোনাবো, এবং এই সম্পর্কে বিস্তারিত আজকের থাকছে ভিডিওতে, থেকে তার কাছে যাচ্ছি। ভাই, আপনি একটু অনুষ্ঠানটা মোটামুটিভাবে পরিচালনা করবেন। ধন্যবাদ মুনার হোসেনকে। শুরুতেই আপনাদের পরিচয় করে দিচ্ছি, আপনারা একটু পরিচয় দিবেন। আমি বাউল সাধক একেম তারা মিয়া, আন্ধ্রপাড়া আমার গ্রাম, উপজেলা নালিতাবাড়ি, জেলা শেরপুর। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুরুতেই আসছি গান দিয়ে শুরু করবো আমরা, কারণ যেহেতু আমরা এসেছি একজন বাউল শিল্পীর কাছে, গানের মানুষের কাছে। তো শুরুতে আমরা একটা গান শুনি, শুরু করেন। হ্যাঁ জি, কি গান শুরু করবো? গানের কলিটা দিতে আমি লোকতত্ত্বের উপর একটি গান করছি। তোমার ভবলীলা হলো অবসান, নাজমুল আহসান। তোমার ভবলীলা হলো অবসান, জন্মভূমি রক্ষার তরে জন্মভূমি রক্ষার তরে সপেছিলে সিও জান। তোমার ভবলীলা হলো অবসান, নাজমুল আহসান। তোমার ভবলীলা হলো অবসান। 1971 সনে পাকিস্তানি হানাদার নিরীহ বাঙালিদের উপর চালায় কত অত্যাচার। প্রতিবাদ করিলে তাহার চলে গেল লাখো প্রাণ। ভবলীলা হলো অবসান, নাজমুল আহসান। ভবলীলা হলো অবসান। প্রতিবেশী ভারত রাষ্ট্রে নিয়ে স্বল্প প্রশিক্ষণ, মুক্তি সেনা রূপে তুমি করলে তাদের আক্রমণ। দারুণ বুলেটে করলো হরণ, দারুণ বুলেটে করলো হরণে সুন্দর কুমল পরাণ। ভবলীলা হলো অবসান, নাজমুল আহসান। ভবলীলা হলো অবসান। জ্ঞানীদের মহলে তুমি ছিলে মহাজ্ঞানী, তোমার জন্মসূত্রে ধন্য হলো বড়ুয়া জানি।
পুণ্যবান জনক জননী যারা দিয়েছে জন্মদান, ভবলীলা হলো অবসান নাজমুল আহসান, ভবলীলা হলো অবসান। তোমার স্মৃতি বহন করে নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়, দিলেতে আবেগ জাগে প্রাণেতে জাগে বিস্ময়। তোমার স্মৃতি বহন করে নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়, দিলেতে আবেগ জাগে প্রাণেতে জাগে বিস্ময়। বাউল তারামি কয় এ স্মৃতি চিরয়ম্লান, ভবলীলা হলো অবসান নাজমুল আহসান, তোমার ভবলীলা হলো অবসান। বাহ, চমৎকার একটি সুন্দর গান। আমাদের তারা বাউল সাহেব চমৎকার একটি সুন্দর গান শোনালেন। এই গানের ইতিহাস যদি একটু বলতে চাই, সেটি হচ্ছে আমাদের যে সরকারি নাজমুল স্মৃতি কলেজ রয়েছে আমাদের নালিতাবাড়িতে, যে নাম নাজমুল স্মৃতি, এই নাজমুলকে নিয়েই কিন্তু এই গানটা ছিল। আর 1971 সালে আমরা জানি যে শেরপুর টু নালিতাবাড়ির যে একটি সড়ক কাটাখালী স্থলে যে যুদ্ধটা হয়েছে, ব্রিজ উড়িয়ে দেওয়ার যে ঘটনাটা রয়েছে, সেই ঘটনাটা কিন্তু আমাদের সেই নাজমুল আহসানই ঘটিয়েছিল এবং তার জন্যই কিন্তু নালিতাবাড়ি রক্ষা পেয়েছিল। আর এই নাজমুল আহসানকে কিন্তু সেই হানাদাররা ওইখানে যে বিলটা রয়েছে সেই বিলে কিন্তু তাকে পাকিস্তানি হানাদাররা বুলেটের দিয়ে কিন্তু তাকে হত্যা করেছে। তো এই গানের মাধ্যমে কি আপনি এটাই বুঝিয়েছেন কিনা? সত্যি কথা বুঝেছিনি। প্রকৌশলী ইঞ্জিনিয়ার ছিলেন নাজমুল আহসান। তারা গীতি, আপনার তো এটা একটি বই, তাই না? জি। আপনি কয়টি বই লিখেছেন গানের? 4 খণ্ড বই লিখেছি আমি। একটু বইটি বলবেন, 4 খণ্ড কি কি? 4 খণ্ড। তারাগীতি প্রথম খণ্ড, তারাগীতি দ্বিতীয় খণ্ড, তারাগীতি তৃতীয় খণ্ড, তারাগীতি চতুর্থ খণ্ড। আপনার বইটি তাহলে কত সালে আপনি? 2017-তে প্রকাশিত হয়েছে। কি পাবলিকেশন আপনি? দেশ পাবলিকেশনস, সদরঘাটস্থ দেশ পাবলিকেশন। জি। এবার কোন গানটা শুনুন? একটি বিচার তত্ত্বের একটি গান করছি। জয়ন্তে জয়ন্তে ব্যথা, জয়ন্তে জয়ন্তে ব্যথা, কেন যথা ধরে কুমোর, কোন ভরসায় বাঁধলে এই বাড়ি ঘর মন পামর, কোন ভরসায় বাঁধলে এই বাড়ি ঘর মনরে, দাঁতের গুড়া নড়ে চড়ে, চলতে ফিরতে মাথা ঘুরে, কানের ভিতরে ভুভু করে চলছে গাড়ির বহর, চোখের জ্যোতি গেছে কমে, বুঝেছি ঘিরেছে জমে, যেতে হবে নিজ মুকামে, সাজানো আছে বাসর, কোন ভরসায় বাঁধলে এই বাড়ি ঘর মন পামর, কোন ভরসায় বাঁধলে এই বাড়ি ঘর। মনরে নেই সেখানে বিছানা পাতি, ঘুরন্ধকার দিবারাতি, নির্জনে একা বসতি, কেউ নিবে না খবর, কি জন্যে তো পেরেশানি, জীবন যুদ্ধে হানাহানি, কি জন্যে তো পেরেশানি, জীবন যুদ্ধে হানাহানি। বাউল তারা কয় মনিব যিনি, একদিন তিনি করবেন খবর, কোন ভরসায় বাঁধলে এই বাড়ি ঘর মন পামর, কোন ভরসায় বাঁধলে এই বাড়ি ঘর। জয়ন্তে জয়ন্তে ব্যথা, কেন যথা ধরে কুমোর, কোন ভরসায় বাঁধলে এই বাড়ি ঘর মন পামর, কোন ভরসায় বাঁধলে এই বাড়ি ঘর। চমৎকার গানের প্রতিটি কথা বাউল সম্রাট তারা মিয়া বললেন কি, কোন ভরসায় বাঁধলে
বাড়িঘর। খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছি গানটি শুনে। আমি এই গানটি যখন শুনছিলাম, আপনি হয়তো খেয়াল করতে পারেননি, আমি আসলে ওইদিকে কিন্তু ভাবছিলাম আসলে। আর ওনার প্রত্যেকটি গান আমি যতটুকু জেনেছি, সেই প্রত্যেকটি গানই আমাদের কোনো না কোনো বিষয়কে নিয়ে লেখা। তার মানে প্রত্যেকটা গানই অর্থবোধ। শুধু এই গানে যে শুধু আপনি আনন্দ উপভোগ করবেন শুধু তাই নয়, এই গান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। যে গানগুলো উনি লিখেছে, আমি আসলে যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি। আমার জন্ম সন 3/5/58। 1958 জি, 1958। বর্তমানে আপনার বয়স? এখন আমার বয়স প্রায় 70 বছর। আচ্ছা, আপনি বিবাহিত জীবনে আপনার সন্তানাদি কয়জন আছেন? আমার 5 ছেলে 2 মেয়ে, 7 সন্তানের জনক আমি। আর আপনি কতদিন আগে থেকে আসলে গানের সঙ্গে আমি 1974 সনে আমি শিল্পী। 1974 সনে আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম, আমি পরীক্ষা দিয়েছিলাম, তখন থেকে আমি শিল্পী। আমি দেশতত্ত্বের একটি গান করছি। আচ্ছা আচ্ছা। ভুগাই নদী রে তোর বুকে বয়ে চলে সর্বদায় ঝর্ণার পানি। ভুগাই নদী রে তোর বুকে বয়ে চলে সর্বদায় ঝর্ণা আর পানি। কোথা হতে এলে রে নদী জানি না তো কাহিনী। তোর জলে প্রাণ শীতল করে সর্বস্তরের প্রাণী। তোর বুকে বয়ে চলে সর্বদায় ঝর্ণা আর পানি। বর্ষাকালে বেড়ে চলে দেখি তোর জুয়ানি। ঢের তালে মনু থালে সাঁতার নাহি জানি। তোর বুকে বয়ে চলে সর্বদায় ঝর্ণা আর পানি। তোরে কুলের পার্শ্বে আমার জীর্ণ কুটির খানি। বাউল তারা বন্ধু হারা বিদায় প্রহর গুনি। তোর বুকে বয়ে চলে সর্বদায় ঝর্ণা আর পানি। ভুগাই নদী রে তোর বুকে বয়ে চলে সর্বদায় ঝর্ণা আর পানি। বাহ, চমৎকার একটি গান। আপনার কাছে আমি জানতে চাইবো, আপনি কি অনুপ্রেরণায় এবং কিভাবে আপনি এই ধরনের গান লেখা বা এই ধরনের গান গাওয়া শুরু করলেন? কোথা থেকে একটু যদি বলতেন। আমার জন্মসূত্র তো তদানীতন পাকিস্তান আমল ছিল, ওই সময় হিন্দু অধ্যুষিত এলাকা ছিল এটা। ওই সময়কার দিনে এদেশে হিন্দুদের খুব একটা বৈঠকি গান হতো। আমি সেই সমস্ত গানে অনুষ্ঠানে যোগদান করতাম। আবার সঙ্গীত নিয়ে ওদের একটা মধ্যে যখন ঢুকতাম আমি, তখন আমার আপসি অনুপ্রেরণা এসেছিল। আমার বাবা মাও আমাকে খুব একটা নিষেধ করেন নাই, যেহেতু ছাত্র জীবন ছিল তখন। আমি এইভাবেই সঙ্গীতের প্রতি আমি আসক্ত হয়ে পড়লাম। পরক্ষণে আমি একজন শিল্পী হয়ে গেলাম। আর 5 ছেলের মধ্যে আমার 2 ছেলে সরকারি চাকরিজীবী, নয়াবিল উচ্চ বিদ্যালয়ের চাকরিজীবী। বড় ছেলের বউ সিএইচটিভি চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, আন্ধ্রপাড়া কমিউনিটি ক্লিনিকে চাকরি করেন। আর বড় ছেলে তার সঙ্গে থাকে, আর ছোটো ছেলে অনার্স মাস্টার্স করতেছেন ময়মনসিংহ আনন্দমোহন কলেজ। আর সাংসারিক একটা ছেলে আমার করে, 4 নম্বর ছেলেটা।
জি, আমি বাউল তারা আমি আর আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, উনি কিন্তু একজন জনপ্রতিনিধি এবং ভালো জনপ্রতিনিধি এবং পুরাতনের মাঝখানে উনি একজন স্বনামধন্য ব্যক্তি। তবে এটা আসছেও তা বিস্তারিত বলবো, তার আগে আমরা আরেকটি গান শুনবো। কি গান শুনবো এবার? বিচার তত্ত্বের একটি গান করছি। কখন জানি উড়ে যায় আমার এই দেহের পাখি, আমি যারে যতনে রাখি, আমি যারে যতনে রাখি, কেটে সকল মায়া বেড়ি ও চিন্দেশে দিবে পারি রে, তবে কিসের বাহাদুরি, তবে কিসের বাহাদুরি, আধার হবে দুই আখি, আমি যারে যতনে রাখি। তুষ্ট নহে ভালো খানা পাখি, স্থিতি লয় না এই পিঞ্জিরায় রে, মিশে ভবে মায়ার ছলনায়, মিশে ভবে মায়ার ছলনায় করে মাখামাখি, আমি যারে যতনে রাখি। পাখির মনে একই জ্বালা হায়া, ভাবলে হয় মনু তলারে, বাউল তারা বলে বিদায় বেলা, তারা বলে বিদায় বেলা একবার যেন দেখি, আমি যারে যতনে রাখি, কখন জানি উড়ে যায় আমার এই দেহের পাখি, আমি যারে যতনে রাখি। বাহ, কি চমৎকার গানের প্রতিটি কথা, প্রতিটি শব্দ। আমি বলছিলাম যে আপনি একজন জনপ্রতিনিধি, কিন্তু এটা কিন্তু পর্দার আড়ালে বা আমরা কিন্তু এটা লোকেতে ছিল। আপনি একটু বলবেন যে আপনি জনপ্রতিনিধি হিসেবে কয়বার ইউপি সদস্য ছিলেন এবং কী কী ছিলেন? আমি 1988 সনে নয়াবিল রামচন্দ্রগোড়া মন্ডলীয় প্রায় ইউনিয়ন ছিল, তখন বৃহৎ ইউনিয়ন ছিল। তখন আমি এই ওয়ার্ডে 3 নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য মানে মেম্বার পদে আমি ইলেকশন করেছিলাম, বিপুল ভোটে আমি বিজয়ী হয়েছিলাম। তখন এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন নয়াবিলের জনাব কবির হোসেন সাহেব। তখন উনি একটা মোকদ্দমে আক্রান্ত হওয়ার পরে আমি 3.5 বছর এই বৃহৎ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম। 1997 সনে আবার ইলেকশন করে আমি এই তখন নয়াবিল ভাগ হইল, ডিভাইডেড হইল, রামচন্দ্রগোড়া আর নয়াবিল ইউনিয়ন হইল। তখন নয়াবিল ইউনিয়নে আমি 8 নং ওয়ার্ডের মেম্বার পদে ইলেকশন করার পর আমি পাস করেছিলাম। তখন এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন আলমগীর জলিল সাহেব, এই আন্ধ্রপাড়া গ্রামে তার বাড়ি। উনি তখন শপথ নেওয়ার পরে মেম্বারের চেয়ারম্যানের শপথ যেদিন করলেন 15 দিন পরে প্যারালাইসিস রোগে আক্রান্ত হলেন। উনি শয্যা চাইছিলেন 3.5 বছর। মেম্বারদের মধ্যে ইলেকশন হলে আমি পাস করেছিলাম। আমি 3.5 বছর চেয়ারম্যান করেছিলাম। মোট 7 বছর আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম। আমি আমার এই মানে মেম্বার ছিলাম 2 বার, চেয়ারম্যান ছিলাম 2 বার। যাক, ধন্যবাদ। এবং আমি আপনাদের বলে রাখি, বাউল সম্রাট তারা মিয়া ওনার একটি বই তারাগীতি, আপনারা চাইলে অনেকে গানের এই বইটি করতে পারেন। আপনার কি মেসেজ থাকবে জনগণের প্রতি এই বইয়ের জন্য? যে ওনারা যদি কেউ আগ্রহ করে চান, অনুগ্রহ প্রকাশ করেন, তাহলে আমি বইটা যোগান দিতে পারবো। আরেকটা প্রশ্ন আমি করতে চেয়েছিলাম, আপনি বই লিখেছেন 4 খণ্ড, এই 4 খণ্ড বইয়ের ভেতরে কতগুলো গান রয়েছে? 3 সহস্রাধিক। 4 খণ্ডতে
মানে 3000 ঊর্ধ্বে আছে। আচ্ছা তার মানে 4 খণ্ড বইয়ের মাঝখানে প্রায় 3000 উপরে গান রয়েছে। তাহলে আপনি বুঝুন বা আপনি একটু মন দিয়ে একটু খেয়াল করুন যে উনি 4টি বইয়ের মধ্যে এতগুলো যদি গান থাকে তাহলে কি পরিমাণ এখানে উনি শ্রম দিয়েছেন, কি পরিমাণ উনি এখানে ব্রেন খাটিয়েছেন। আমার দ্বারাই সেটা আসলে আমার ভাবতে বা আমার ভাবনার বাইরে। তো যাই হোক, বইগুলা কোথায় পাওয়া যাবে যদি কেউ যদি বলে যে কোথায় মানে তারা পাচ্ছে না, সেই ক্ষেত্রে যদি আপনাকে নক করা হয় আপনি কি এই বইটাকে আপনি দিবেন? জি, দিতে পারবো আমি। এর মাধ্যমে দিবেন না? জি প্রিয় দর্শক, আপনি শুনলেন যে আসলেও যদি বইটা কারো আপনি মনে করেন যে তারা বাউল সম্রাট তারা মিয়া ওনার বইটা, তাহলে আপনি সংগ্রহ করতে পারেন এটা। তো যাই হোক, আমরা শুনবো। জি, ঠিক আছে। আমি একটি নাতে রাসূলের একটি শান করছি। মদিনার তুলনা কারো সাথে চলে না, মদিনার তুলনা কারো সাথে চলে না। সোনার চেয়ে অধিক দামি পুণ্যভূমি ওই মদিনা, মদিনা কারো সাথে চলে না, মদিনার তুলনা কারো সাথে চলে না। নূরে মদিনায় সাইত দুজাহানের নবী, দুজখ হারাম হবে দেখলে তার ছবি, মনে খুবই অব্যক্ত বেদনা কারো সাথে চলে না, মদিনার তুলনা কারো সাথে চলে না। ওগো নবী কুলের শেষ পয়গাম্বর, তোমায় দেখার তরে আছি বড় কাতর, কাঁদে মময় অন্তর দিলফানা কারো সাথে চলে না, মদিনার তুলনা কারো সাথে চলে না। বাউল তারা বলে ডাকেলে ছেড়ে যাব পৃথিবী, দয়ার নবীজির সমীপে প্রাণের এই দাবি, গুনাহের সবই করাইও মার্জনা কারো সাথে চলে না, মদিনার তুলনা কারো সাথে চলে না। চমৎকার একটি নাতে রাসূল। উনি কিন্তু যে গান উনি গাচ্ছেন প্রত্যেকটা গানই কিন্তু কোনো না কোনো বিষয়ের উপর, কোনো না কোনো দিকের উপর, এবং উনি প্রত্যেকটা গানই কিন্তু অর্থবহ এবং কি বুঝার মতো গান। ওনার ব্যক্তিগত বিষয়ে যদি আরেকটু প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে ওনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। এটা আসলেও মনে মনে আমিও অনেকটা ভাবছিলাম যে বলবো, তবে এটা মানে লাস্টের দিকে, তবে একটু আমিও এটা জানার ইচ্ছা ছিল, একটু যদি বলতেন। আমি 74 সনে এসেছি চান্দাপাড়া উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, আর আমি গানটা করেছি নাজমুলের সঙ্গে, নাজমুলের উপর। 1975-76 শিক্ষাবর্ষের ছাত্র ছিলাম আমি নাজমুল স্মৃতি কলেজে। এখান থেকে উত্তীর্ণ হওয়ার পরে 77-78 আমি বিএ ক্লাস সম্পন্ন করি শেরপুর তখন কলেজ। বর্তমান। জি, আচ্ছা আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। আপনি তো একজন পরপর কয়েকবার জনপ্রতিনিধি ছিলেন, তখনও তো কি গান করছিলেন বা গান গাইছিলেন? হ্যাঁ, আমার 1974 সনে আমি শিল্পী। তাহলে 78 ইলেকশন করছি, তখন তো আমি শিল্পী। আমি একটি মুর্শিদি গান করছি। তুমি সদয় হয়ে দাও দেখা, হে দয়াল চাঁদামা রে, তোমায় না দেখলে হৃদয়ের জ্বালা বাড়ে, দরদি রে, তুমি সদয় হয়ে
দাও দেখা হে দয়াল চাঁদ আমারে ধনের কাঙাল নয়ামি ওগো দয়াল নির্ধনিয়ার ধন যে তুমি প্রেমে রয়া স্বামী হলে এই ভবপুরে দরদিরে তুমি সদয় হয়ে দাও দেখা হে দয়াল চাঁদ আমারে চাতক মেঘের জল নইলে ওগো দয়াল খায় না পানি সাগর বিলে সেই হালে আছি আশা নদীর পাড়ে দরদিরে তুমি সদয় হয়ে দাও দেখা হে দয়াল চাঁদ আমারে বাউল তারা মিয়া চির দুঃখী ওগো দয়াল তোমাতে ভরসা রাখি বিদায় কালে প্রাণ পাখি তুমি থেকো শিওরে দরদিরে তুমি সদয় হয়ে দাও দেখা হে দয়াল চাঁদ আমারে আমি মহান আল্লাহ তাআলার সাহায্য কামনা করি প্রারম্ভেই এর পরক্ষণে পৃষ্ঠপোষকতার অভাবে আমার এই গানগুলি প্রচার প্রসারে অনেকটা ব্যর্থ। এই চিন্তা ভাবনা নিয়ে আমি এই গ্রামস্থ আমার এই গ্রামের বাড়িতে অবস্থান করতেছিলাম আর মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জারি করতেছিলাম যদি আল্লাহ তাআলার গায়েবী খাজানা থেকে কোনো সাহায্য সহযোগিতা পাই, অর্থাৎ মানুষের উদ্যোগ যদি আমার উপর পড়ে আসে, সুদৃষ্টি আমার উপর পতিত হলে পরে আমার এই গানটি প্রচার প্রসারের সুদূর প্রসারের অবস্থান করতে পারবে বলে আমার বিশ্বাস। তার মানে আমি একটু মনোয়ার সাহেবকে জিজ্ঞাসা করতেছিলাম, যা জানতেছিলাম মনোয়ার সাহেব উনি কিন্তু অনেকগুলো গান লিখেছেন এবং গানগুলো সবগুলো কিন্তু অর্থবোধক এবং গানগুলো কিন্তু বাস্তবসম্মত এবং গানগুলো কিন্তু জীবন্ত কথা বলে। তাহলে আমি মনে বলবো উনি মানে ওনার ইচ্ছা বলতে উনি সৃষ্টিকর্তার প্রথমত সাহায্য, তাহলে উনি বলছে পৃষ্ঠপোষকতার মানে অভাবে গানগুলাই হচ্ছেন। তো মনোয়ার সাহেব এই বিষয়ে আপনার যদি কোনো মেসেজ থাকে বা এই বিষয়ে যদি আপনার কোনো পরামর্শ থাকে। পরামর্শ হচ্ছে আমরা ওনার যে গানগুলো রয়েছে এই গানগুলো কিন্তু আমাদের যে আমাদের শিল্পকলা একাডেমি রয়েছে জেলা এবং এই ধরনের যারা এই সংস্কৃতি নিয়ে কাজ করে তারা যদি এদিকে একটু নজর দেয় তাহলে হয়তো কিন্তু এনার প্রায় 3000 গান, ওনার 3000 গান থেকে কি 30টি গানও কি ভালো বের হবে না যেগুলা সুদূর প্রচারের জন্য উপযোগী, সেই গানগুলো নিয়ে তারা কাজ করুক এবং ওনাকে নিয়ে কাজ করুক। কারণ ওনার নিজের লেখা গান এবং নিজের সুর করা যে গানগুলো এইগুলো দেশব্যাপী ছড়িয়ে যাক এটা আমরা কামনা করি এবং ঊর্ধ্বতন মহলের সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওর মাধ্যমে যে আপনারা আসুন দেখুন বাউল সম্রাট তারা মিয়া কী লিখেছে এবং সে কী গান গায়, আপনারা দেখে বিস্তারিত সিদ্ধান্ত নিন, এই আমার প্রত্যাশা।
যে গানের অনেকগুলা গান রয়েছে, হ্যাঁ গান সবগুলাই আসলেও যদি না হয়, এখানে কিন্তু অনেকগুলো জীবন্ত গান আমি মনে করি, যেহেতু উনি যে গানগুলাই গাইলেন তার মাঝে কিন্তু বাংলাদেশকেও নিয়েও, বাংলাদেশের যে মুক্তিযোদ্ধা এবং এখানে ভোগাই নদী এবং নাতে রাসুল, ইন টোটালি যে উনি যে গানগুলো গাইলেন, উনি সবগুলো গানই কিন্তু জীবন্ত গান। তাহলে এই গানগুলো প্রচার জন্য, হ্যাঁ আসলেও আমি মনে করি একটা বিষয়। তবে আমি আপনার কাছে একটু জানতে চাইবো, বাউল তারা সম্রাট, আপনার কাছে জানতে চাইবো যে আপনি এই বিষয়গুলো নিয়ে কি কোনো সময় আপনি তাদের দ্বারস্থ হয়েছিলেন, বা এই বিষয়গুলো নিয়ে কোনো সময় আপনি চিন্তা চেতনা করেছিলেন কিনা? জি, অনেক সময় আমি চেষ্টা করেছি গানগুলিকে প্রতিস্থাপন করার নিমিত্ত যতটুকু করণীয় আমি চেষ্টার কোনো ত্রুটি করি নাই। আমি বলছিলাম কি যে আসলে আমরা দীর্ঘদিন যাবত যতটুকু জানি যে এই সাংস্কৃতিক যে জগৎটা রয়েছে, এটা কিন্তু শিল্পকলা একাডেমি মোটামুটি তারা এটা নিয়ন্ত্রণ করে, তারা এটা ভালো করে। আপনি এই শিল্পকলা একাডেমির সঙ্গে কোনো সময় যোগাযোগ হয়েছিল কিনা? আমি ওখানে এক বাবু আছেন, হিন্দু ভদ্রলোক, ওনার সঙ্গে আমি টেলিফোনে যোগাযোগ করেছিলাম। আর নালিতাবাড়িতে যারা ওই শিল্পকলা একাডেমির সঙ্গে সম্পৃক্ত, তাদের সঙ্গে তো আমার সার্বক্ষণিক বলতে আমার দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়। আমার এই ব্যাপারে নালিতাবাড়ি সাংবাদিক মহলকে অবহিত করেছি, আমার বইও তাদেরকে উপহার দিয়েছি, আমার সম্বন্ধে অনেক কিছু বলেছি। যদি আপনারা একটু চেষ্টা আমার সম্বন্ধে করেন তাহলে আমি সফলকাম হতে পারবো। আচ্ছা, আমরা জেনেছি যে আপনি একটি টেলিভিশনে গান করেছেন এবং কিছু পত্রিকাতেও আপনাকে নিয়ে প্রতিবেদন লেখা হয়েছিল। কি কি টেলিভিশনে গান করেছেন এবং কোন পত্রিকা? আমি নেক্সাস টিভিতে গান করেছি কিছুদিন আগে, আর নালিতাবাড়িতে এক সাংবাদিক সোহেল সাহেব প্রথম আলোতে একটি আমার সম্বন্ধে একটি লেখালেখি করেছিলেন। এছাড়াও পিনানির সাংবাদিক মুক্তার হোসেনও আমার সম্বন্ধে পিনানির কাগজে লিখেছিলেন। এভাবে কিছু লেখালেখি হয়েছে অতীতে। জি, প্রিয়দর্শক, গান হবে আমরা মনে করি আরেকটি গান। এবার কি ধরনের গান? আমার কিন্তু একটা ছিল, এবং আমরা একটু বিচ্ছেদের দিকে একটু গান শুনতে চাই, যাতে আমরাও একটু আপনার সঙ্গে শরীক হতে পারি। ওহে চিকন কালা শিখায় প্রেমের খেলা, করে চৌতলা আমার মন প্রাণ। ওহে চিকন কালা শিখায় প্রেমের খেলা, করে চৌতলায় আমার মন প্রাণ। হৃদয় জুড়ে জ্বলছে শিখায় নির্বাণ, এতদিনে পেলাম প্রেমের প্রতিদান। ওহে চিকন কালা শিখায় প্রেমের খেলা, করে চৌতলা আমার মন প্রাণ। মধুমাখা কথা বলে আমায় তুমি ভুলালে, বুকে জড়ায়ে নিলে ওরে কালা চান। এই প্রেম যে ছলনাময় আগে জানি নে বিষয়, প্রেম যে ছলনাময় আগে জানি নে বিষয়, তবে কি হারাতে হয় জাতি কুলমান। ওহে চিকন কালা শিখায় প্রেমের খেলা, করে চৌতলা আমার মন প্রাণ। ঘুম আসে না শুইলে, বুক ভাসে নয়ন জলে, যৌবন গাঙের ঢলে ধরলো উজান। আমায় জেনে অবলা দিয়েছ এত জ্বালা, আমায় জেনে অবলা দিয়েছ এত জ্বালা, সাঙ্গ হলে জীবন লীলা পাবো পরিত্রাণ। ওহে চিকন কালা শিখায় প্রেমের খেলা, করে চৌতলা আমার মন প্রাণ। ওই ছবি হৃদয়ে গাথা, বক্ষে দারুণ ব্যথা, কার বুকে রেখে মাথা জুড়াবো পরাণ। ভেবে কয়ে বাউল তারায়া আমি তোমার প্রেমের মরা, ভেবে কয়ে বাউল তারায়া আমি তোমার প্রেমের মরা, কইরো না চরণ ছাড়া হইও না ফাঁসান। ওহে চিকন কালা শিখায় প্রেমের খেলা, করে চৌতলায় আমার মন প্রাণ। বাহ, কি চমৎকার বিচ্ছেদ গান! আসলেও ওনাকে যদি দেখে বোঝা যাচ্ছে যে উনি মানে 70 ছুঁই ছুঁই করে, কিন্তু আসলেও কিন্তু গান কিন্তু বলছে না যে ওনার 70 ছুঁই ছুঁই। ঠিক আছে, আসলে গান কিন্তু বলছে যে ইয়াং জেনারেশন, তাই না? আমার করজোড়ে নিবেদন থাকবে এই যুগের শিল্পীদের প্রতি, মাদক মুক্ত শিল্পী হইতে হবে। জি, এখন শিল্পীরা 100% শিল্পী যারা মাদকাসক্ত। জি। আর মেয়েদের বেলায় অনেকটা উশৃঙ্খলতা ভাব পরিলক্ষিত হয়, ঠিক। এ থেকে মুক্ত হতে হবে, তাহলে সুষ্ঠু সুন্দর সঙ্গীত চর্চা হবে বলে আমি বিশ্বাস করি।
হ্যাঁ মনু সাহেব, আমি আপনার কাছে জানতে চাই, উনি যে বললেন যে আসলে সুষ্ঠু সুন্দর শিল্পী এবং কি মাদক মুক্ত, এই বিষয়ে একটু। মানে আমরা ইদানিং আগে তো যে বাউল গানগুলো হতো এখানে কিন্তু এলাকার সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু জমে যেত এবং তারা এই গানগুলো উপভোগ করতো এবং এখান থেকে শিক্ষণীয় বিষয়গুলো শিখতো। এখন যে গানগুলো হচ্ছে পাড়ায় পাড়ায় বাউল গান, এবং এখনকার শিল্পীদের নামও যে বাউল শিল্পীদের নামও যে ডিজে শিল্পী হয়ে যায়। হ্যাঁ, একটা শিল্পীর আমি নাম উল্লেখ করলাম না, ডিজে শিল্পী, আসলে একটা মহিলা শিল্পীও ডিজে শিল্পী হয়ে যায়। এবং এইখানে আপনার দেখা গেছে যে মহিলাদের আগের যে মহিলা শিল্পীগুলো রয়েছে সেগুলো কিন্তু পর্দা মেনটেন করে ওই ধরনের ভালো একটি কাপড় পরে কিন্তু গান গাইতো। এখন যে স্টার মডার্ন যে শিল্পীগুলো রয়েছে তারা কিন্তু এখন যে মেয়ে শিল্পীগুলোও কিন্তু খুব উশৃঙ্খল টাইপের যে গানগুলো করে। এগুলো গান লিখেছেন, কতগুলো গান আপনার মুখস্থ রয়েছে এখন এটা পরিসংখ্যানটা এই মুহূর্তে যদি একটু আনুমানিক বলতেন? 6-7 হাজার গান তো মুখস্থ থাকতেই পারে। পাপা, আমার তো আসলে মানে ধারণার বাইরে। আমি তো মনে করছিলাম উনি যে যে গানগুলো লিখেছেন এখান থেকে মনে কিছু ভুলে গেছে, কিন্তু না, তার মানে 6-7 হাজার ওনার গান মুখস্থ রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা গানের ফাঁকে শুধু তো আমার এই শুধু গান না, আমি জালাল গীতি, রশিদউদ্দিন, ইদ্রিস মিয়া, চাঁদ মিয়া সাহেব, রজ্জব দেওয়ান, মালেক দেওয়ান, খালেক দেওয়ান, এই সমস্ত শিল্পীর গান আমি গেয়ে থাকি। মুখস্থ আছে ওনাদের গান। আলাউদ্দিন সাহেব। জি, আপনারা যেমনটি শুনছিলেন ওনার কাছ থেকে, উনি অনেক ধরনের গান মুখস্থ রেখেছেন। আমরা আসলেও সেই সুযোগটা আমাদের হবে না যে সব ধরনের গান আপনাদের মাঝে তুলে ধরার, তো চেষ্টা করব যদি পরবর্তীতে সুযোগ হয় তাহলে সেই গানগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে আমাদের থাকবে এই ধরনের শিল্পীকে মূল্যায়ন করা, এই ধরনের শিল্পীকে সবার কাছে পৌঁছে দেওয়া, এবং এই ধরনের শিল্পীর যে গানগুলো আছে সেই গানগুলা বাঁচিয়ে রাখা। কারণ এখন বর্তমান সমাজে যে গানগুলো রয়েছে এই গানগুলার ভাষায় কথায় আমরা বুঝতে পারি না কোনো কিছু। আর উনি যে ধরনের গানগুলা লিখেছেন এবং গানগুলা পরিবেশন করেন, সব গানই এবং সব গানের প্রতিটি শব্দ এবং কথাই কিন্তু জীবন্ত। আমরা অনুষ্ঠানের শেষের দিকে এবং ওনার একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। তার আগে আমরা বলতে চাই, গ্রামগঞ্জে থেকে শুরু করে শহর অঞ্চলে এবং বাংলাদেশের অলিগলি থেকে শুরু করে সারা বিশ্বে বাউল গান ভক্ত প্রত্যেকটি মানুষের অন্তরে বেঁচে থাকুক এই ধরনের তারা মিয়ার গানগুলো। আমার শেষ বিদায় কালে, আমার শেষ বিদায় কালে যাব ফেলে যায় আসে সকল, ভবের বাজার আমার আমার সব হবে বিফল আমার শেষ বিদায় কালে। চির বিদায়ের আগে আসবে পিয়ন, আমারও কর্ণেতে জারি করবে সমন, বাক্য নাহি সরে, বাক্য নাহি সরে অনাহারে যাবে কয়েকদিন, হঠাৎ আজরাইলে বাজাবে মরণ বিন আমার শেষ বিদায় কালে। দেহ পিঞ্জর ছেড়ে পাখি যাইবে যখন, স্ত্রী পুত্র আত্মীয়রা করিবে রুদন, কেহ মাথায় ধরে, কেহ মাথায় ধরে পায়ে পরে করবে হায় হায়, ছেলে মেয়ে বলবে বাবা চেয়ে দেখো আমায় আমার শেষ বিদায় কালে। গরম জলে গোসল দিয়ে পড়াবে কাফন, আতর গোলাপ অঙ্গে ছিটাবে তখন, এনে বাঁশের দুলা, এনে বাঁশের দুলা উলা মেলা হবে কিছুক্ষণ, চার বেহেরা কাঁধে তুলে করবে গমন আমার শেষ বিদায় কালে। চলার পথে জবানেতে পড়বে শাহাদত, চিরসাথী হবে জিন্দেগানির ইবাদত, নিয়া কবর পারে, নিয়া কবর পারে মাটির ঘরে শুয়াবে আমায়, অন্ধকারে থাকতে হবে মাটির বিছানায় আমার শেষ বিদায় কালে। আমারও বুকের উপরে হাত রেখে একজন প্রাণবন্ধের কাছে আমায় করবে অর্পণ, দিবে বাঁশের খাটকি, দিবে বাঁশের খাটকি পরিপাটি মাটি তার উপর, অনন্তকালেরও হবে এই মাটির বাসর আমার শেষ বিদায় কালে। নাই রে বাতি আধার রাতি নাই কোনো দূষর, বলো কোথায় কে পেয়েছো সেই দেশের খবর, বাউল তারা বলে, বাউল তারা বলে এমনি হালে সবাই চলে যাবে,
যাবার আগে সবারে সম্বল সঙ্গে নিতে হবে আমার শেষ বিদায় কালে, আমার শেষ বিদায় কালে যাব ফেলে যায় আছে সকল, ভবের বাজার আমার আমার সব হবে বিফল আমার শেষ বিদায় কালে।